হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার। তো ক্লাস 11 আজকে আমরা আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আজকে আমরা কি করব? আজকে আমরা করব, দেখতেই পাচ্ছ যে সার্কেলের আমরা ওয়ান শট করব। আগের আগের লেকচারে আমরা করেছি স্ট্রেট লাইনের ওয়ান শট। আশা করি সেটা তোমরা দেখেছো। আর যদি না এখনো দেখে থাকো, তাড়াতাড়ি করে আমাদের চ্যানেল অর্থাৎ কনসেপ্ট চেজারে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও, কারণ তোমাদের এটা পরীক্ষার জন্য খুবই হেল্পফুল একটা ওয়ান শটের রিভিশন। পুরো তোমাদের মাইন্ড ম্যাপ হয়ে থাকবে চ্যাপ্টারটার সমস্ত কনসেপ্ট। তো তাই বলবো, তোমরা মিস করবে না এইরকম ভিডিও। তো তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি সার্কেলের ওপর ওয়ান শট। তাহলে আজকে সার্কেলটা একদম ঝা চকচকে করে নেবো, একদম ঝকঝকে করে নেবো। এটাই পরীক্ষার ফাইনাল রিভিশন হিসেবে ধরে নাও। তো আজকে আমরা করব সার্কেল, আর সার্কেলের ওয়ান শট করব। পুরো হোল কনসেপ্ট যত আছে আমরা দেখে নেব, এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক মানে স্পেশাল এক্সাম্পলও করব। তো চলো তাহলে, আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ক্লাসটি। তোমরা এটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের ক্লাসটা করতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাও তোমরা। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে। তো চলো আজকে তাহলে শুরু করা যাক সার্কেলের ওয়ান শট লেকচার। দেখো প্রথম কি বলছে, হোয়াট ইজ সার্কেল, মানে সার্কেলটা কি, ডেফিনেশন অফ সার্কেল জিজ্ঞাসা করেছে। সার্কেল কি ছোটবেলা থেকে জানো? না স্যার, সার্কেল মানে তো আমরা জানি এরকম গোল। এবার এটা যদি 3D-তে হয়ে যায়, সেটাই হয়ে যায় স্পেয়ার অর্থাৎ গোলক। কিন্তু আমরা এখন 11-এ উঠেছি, তো সার্কেলের ডেফিনেশন তো সেটা বললে হবে না, তো সেটাকে 11-এর মতো করে বলতে হবে। তো তার জন্য আমরা বৃত্তের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন অফ সার্কেলটা কি সেটা জেনে নেবো। দেখো আমি একটা বোঝাচ্ছি। ধরো তুমি একটা, এই যে খুঁটি পুঁতেছো, মাঝখানে একটা পেরেক পুঁতেছো, এই যে এই বিন্দুটা ধরো পেরেক। এবার কি করছো, এমন একটা সুতো বেঁধেছো, সুতোর সাথে একটা কাঠি বেঁধেছো এইখানে, এই পেরেকটার সাথে, এই যে আমি যেখানটা দেখাচ্ছি এই পেরেকটার সাথে তুমি সুতোর অন্য প্রান্তটা এখানে একটা কাঠি বেঁধেছো। এবার কাঠিটাকে, সুতোটা টান হয়ে আছে, টান করে ঘোরাচ্ছ, তার যে তাহলে সঞ্চারপথটা পাবে সেটাই তাহলে বৃত্ত বা সার্কেল। সেটাই তো পাচ্ছ। যদি এটাকে একটা সুতোকে টান করে, তাহলে আমার কি হলো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে, আর এই যে এটা ঘোরাচ্ছ এটা একটা পরিবর্তনশীল বিন্দু বা গতিশীল বিন্দু, তাহলে একটা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সমতলে একটি, এই যে নির্দিষ্ট বিন্দু থেকে যদি একটি এমন একটি বিন্দু গতিশীল হয়, কি না সম দূরত্বটা বজায় রেখে, অর্থাৎ দূরত্বটা একই। দেখো এইখান থেকে এই যে এইটা দূরত্ব, এইখান থেকে না এইটা দূরত্ব, এইটাই তো ব্যাসার্ধ বলে বৃত্তের। এই সম দূরত্ব বজায় রেখে যে গতিশীল বিন্দুটা সঞ্চারপথ, সেটাকেই আমরা বলবো বৃত্ত। তাহলে তার সংজ্ঞা আমরা কি লিখে নেবো, চলো যেটা বললাম সেটাই। না বৃত্তের সংজ্ঞা তাহলে কি, যদি কোনো, যদি কোনো একটি বিন্দু, যদি কোনো একটি বিন্দু কোনো সমতলে, কোনো সমতলে একটি, সমতলে মানে বুঝতে পারছো, এই যে সমতলে একটি নির্দিষ্ট মানে স্থির বিন্দু, একটি স্থির বিন্দু থেকে, একটি স্থির বিন্দু থেকে সম দূরত্ব বজায় রেখে, যেটা বললাম সম দূরত্ব বজায় রেখে যদি গতিশীল হয়, সম দূরত্ব বজায় রেখে এই যে গতিশীল হচ্ছে, গতিশীল হয়, গতিশীল হয়, তবে তার সঞ্চারপথকে
বলা হয় বৃত্ত বা সার্কেল। বৃত্ত বা সার্কেল। আশা করি ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো কি। তাহলে যদি কোনো একটি বিন্দু কোনো সমতলে একটি স্থির বিন্দু থেকে, এই যে এই সমতলে স্থির বিন্দু থেকে সম দূরত্ব বজায় রেখে, অর্থাৎ এখান থেকে যে দূরত্বটা এই যে এইটা বা এইটা বা এইটা, এই সম দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, গতিশীল হচ্ছে এখান থেকে এদিকে এই যে পুরো গতিশীল হয়, তবে তার সঞ্চারপথকে বলা হবে বৃত্ত। তাহলে এটার একটা নাম দিয়ে দাও, সেন্টার অর্থাৎ কেন্দ্র। এটা ধরে দাও একটা বিন্দু পি। তাহলে আমার এখান থেকে কি পাচ্ছি, কেন্দ্র। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত পেয়ে যাচ্ছি আমরা, কেন্দ্র হয়ে যাচ্ছে সি। ব্যাসার্ধ কত পাচ্ছি বা রেডিয়াস, ব্যাসার্ধ হচ্ছে কত পাচ্ছি, সিপি। সিপি লেন্থটা যতটা সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর পরিধি কোনটা, এই যে বৃত্তটা সঞ্চারপথটাই তো একটা পরিধি, বৃত্তের বাইরেটাই তো পরিধি, তাহলে সেটা হচ্ছে পরিধি। তাহলে বৃত্তের সংজ্ঞা বা ডেফিনেশন ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা কি করব, বৃত্তের ডেফিনেশনের পরে আমরা চলে যাব বৃত্তের সমীকরণ নির্ণয়। বৃত্ত আমরা শিখেছি, যেমন সরলরেখা শিখেছিলাম। সরলরেখা কি, একই সঞ্চারপথ দিয়ে যেটা আমরা সংজ্ঞা করেছিলাম সরলরেখার, তেমনি সঞ্চারপথ দিয়ে আমরা বৃত্তরও, আমরা কিসের বৃত্তটা কিসের সঞ্চারপথ সেটাও জেনে নিলাম। এরপর কি করব, আগের যেমন সরলরেখার সমীকরণ নির্ণয় শিখেছিলাম, এরপর বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করে শিখে নেব। তাহলে এটা হচ্ছে তার মূল বিন্দু 0,0। সে ধরে নাও এটার নাম দিয়ে দাও সেন্টারকে সি ধরে নাও, এইটাই হচ্ছে এই বৃত্তটার সেন্টার। আর এইটা একটা হচ্ছে পরিধির উপর বিন্দু একটা পি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই ধরে নাও। এরপর আমরা কি জানি না, এইখান থেকে এতটা দূরত্বটা টেনে নাও, ঠিক আছে। যদি একটু বেঁকে গেল ঠিক আছে। তাহলে আমরা সিপি ব্যাসার্ধ, এটাকে আমরা বলে নিচ্ছি যে ব্যাসার্ধটার দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে সিপি, সিপির দূরত্ব কত, সিপির দূরত্ব কত, আমরা দূরত্ব বার করার সেই ছোটবেলায় ফর্মুলা শিখেছিলাম কি, যদি দুটো বিন্দু হয়, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার ফর্মুলা কি শিখেছিলাম, ধরো x1 আর x2, x1 কমা y1 আর একটা হচ্ছে x2 কমা y2। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি শিখেছিলাম, যদি দূরত্ব d হয় তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এটা শিখেছিলাম না। সেম ভাবে তাহলে এই যে এই দুটোর বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি করব, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, এই যে x1 মাইনাস x2 মানে এখানে 0 প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার এর পুরোটার রুট, এইটাই হচ্ছে সিপি আমাদের। আবার সিপি সমান কি ধরে নিয়েছি আমরা, সিপি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আমরা জানি এ, সিপি ব্যাসার্ধ আমরা এ ধরে নিয়েছি। তাহলে আমার যদি ব্যাসার্ধ এ হয় এখানে লিখতে পারি তো, এ সমান হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। তাহলে দুদিকটা যদি স্কোয়ার করে দাও কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে না, একদম। তাহলে এইটাই হয়ে গেল আমার বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। কখন, যখন কেন্দ্র মূল বিন্দুতে রয়েছে, যখন কেন্দ্র কেন্দ্র মূল বিন্দুতে, মূল বিন্দুতে। তাহলে যখন কেন্দ্র মূল বিন্দুতে তখন আমার বৃত্তের সমীকরণ কোনটা হচ্ছে, এটা বুঝতে পারলাম। এটাকেই আবার প্যারামেট্রিক ফর্মে লেখা যায়। প্যারামেট্রিক ফর্ম মানে কি স্যার, মানে এই যে এক্স ওয়াই টার্মে আমরা এটাকে আমরা একটা অন্য টার্মস টি বা থিটার টার্মসে আমরা লিখে ফেলবো। দেখো তো আমি যদি এক্স কে লিখি, আচ্ছা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বলে আমি লিখে দিচ্ছি, বৃত্তের প্যারামেট্রিক
প্যারামেট্রিক আকার, বৃত্তের সমীকরণের প্যারামেট্রিক আকার, বৃত্তের সমীকরণের প্যারামেট্রিক আকার কি না, x সমান হয়ে যাচ্ছে a cos থিটা আর y সমান আমরা a sin থিটা নিচ্ছি। তাহলে দেখো তো এইটা মানে কি, এটাই ফিরে আসবো কি, দেখো এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিয়ে নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ তাহলে এ স্কোয়ার, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এই দুটোর যদি স্কোয়ার করে অ্যাড করি আর এই দুটোর স্কোয়ার করে অ্যাড করি তাহলে আবার এইটাই ফিরে পাবো। তো তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণের প্যারামেট্রিক আকার। বুঝতে পেরেছো? এটা খুব কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এক্স সমান এ কস থিটা আর ওয়াই সমান এ সাইন থিটা, প্যারামেট্রিক। চলো এরপর কি বলছে, বৃত্তের কেন্দ্র যখন আলফা কমা বিটা বিন্দুতে ও ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ তো প্রত্যেক যে কটা আমরা বৃত্তে নিয়ে কাজ করব তার ব্যাসার্ধ মানেই এ ধরে নেব, ব্যাসার্ধ মানেই এ। ধরো এইটা বৃত্তের কেন্দ্র, এর বৃত্তের কেন্দ্র কত বলে দিয়েছে, সিটা আলফা কমা বিটা বিন্দু, কারণ আমরা এটা তো জানি না যে কত বিন্দু, আলফা কমা বিটা একটা র্যান্ডম। এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে, এটা যদি আলফা কমা বিটা হয় আমরা তাহলে একটা বিন্দু নিয়ে নাও এর উপর যে কোনো, ধরো এইখানে একটা বিন্দুটা নিলে এক্স কমা ওয়াই, তাহলে সিপি ব্যাসার্ধ তো এটা, তাহলে সিপি কত হয়ে যাবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এর রুট হবে পুরোটার, এটা সমান সিপি। তো দূরত্ব বের করার ফর্মুলা সেম নিয়ম। এবার সিপি মানে কত, ব্যাসার্ধ তো এ, সমান এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এর রুট। এবার দুদিকে বর্গ করে দাও, এ স্কোয়ার সমান এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, রুটটা উঠে যাবে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে আমার এখান থেকে আমার কি বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, যখন বিন্দুটা কোথায়, কেন্দ্রটা কোথায়, আলফা কমা বিটা বিন্দুতে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম বৃত্তের আলফা কমা বিটা বিন্দুতে যখন কেন্দ্রটা তার সমীকরণ। ব্যাস, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, যেখানে আলফা বিটা হচ্ছে কেন্দ্র। তাহলে এখান থেকে নিয়ে আগেরটা তোমরা পেয়ে যাবে কখন, তখন আলফা বিটাটা জিরো, তখনই তো মূল বিন্দুগামী হয়ে যাবে। আলফা বিটা যখন জিরো জিরো হয়ে যাবে তাহলে এখানে জিরো বসিয়ে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার চলে আসছে। তাহলে এটা মনে রাখলেই মূল বিন্দুটা অটোমেটিক মনে থাকবে। চলো এরপর কি দেখে নিই, বৃত্তের সমীকরণের সাধারণ আকার, বৃত্তের সমীকরণের সাধারণ আকার। এতক্ষণ আমরা কি দেখলাম, যে বৃত্তের কেন্দ্র যখন মূল বিন্দুতে তখন একরকম, বৃত্তের কেন্দ্র যখন আলফা কমা বিটা বিন্দুতে তখন একরকম। এরপর বলেছে বৃত্তের সমীকরণের সাধারণ আকারটা তাহলে কি রকম হবে স্যার, সাধারণ আকার বলতে দেখো কি রকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক অঙ্ক হবে। তাহলে বৃত্তের সমীকরণের সাধারণ আকার কি পেয়ে গেলাম আমরা, এটা। এবার এটাকেই তোমরা ওই এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা ওইটাকেই এরকম ফর্মে লিখতে পারো। কিভাবে লিখবে দেখো, তুমি তো একটা বৃত্ত পেয়েছিলে, বৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার পেয়েছিলে। আমরা কি করছি, ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম।
তাহলে এরপর কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো এরকম লেখা যায় তো, মাইনাস আলফা ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস বিটা ইন্টু ওয়াই প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0। এবার কি করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 of minus alpha into x plus 2 of minus beta into y প্লাস সি। কোনটাকে সি ধরলাম, কারণ এটা তো কনস্ট্যান্ট টার্ম, একটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, আমি সি ধরে নিয়েছি। কেন কনস্ট্যান্ট, কারণ আমার এগুলো তো জানা, আলফা বিটা আর এটা তো বলে দেওয়া থাকবে, তাহলে সেটা সি ধরে নিলাম সমান 0। এবার এটার সাথে এটা তুলনা করো তো, এখান থেকে তুলনা করলে কি পাচ্ছ, যে জি সমান মাইনাস আলফা, আর এখান থেকে ওয়াই মানে এফ, এফ সমান মাইনাস বিটা, তাহলে আলফা সমান কত পেয়ে গেলে, আলফা সমান হচ্ছে, আলফা সমান কত পেয়ে যাচ্ছি না, আলফা সমান মাইনাস জি, আলফা সমান মাইনাস জি আর বিটা সমান মাইনাস এফ, এটা পেয়ে যাচ্ছ তো। তাহলে আলফাটাই কি এখানে, এই যে এই বৃত্তটার কেন্দ্র তো আলফা কমা বিটাটা, তাহলে আমার যে এই যে বিন্দু বৃত্তটা, বৃত্তের সাধারণ আকার, তাহলে এর কেন্দ্র কত, কেন্দ্র আমরা কত পেয়ে গেলাম, কেন্দ্র পেয়ে গেলাম মাইনাস জি কমা মাইনাস এফ, কারণ আলফা কমা বিটা যদি এর এটা হয়, তাহলে এর কেন্দ্র তো এই তো একই আকারে সাজালাম তো, এই যে এটাকে তো সেম আকারে সাজালাম এই একের মতো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা সমান মাইনাস জি বিটা সমান মাইনাস এফ, তাহলে কেন্দ্র আমরা পেয়ে গেলাম এই বৃত্তের সাধারণ আকারের কেন্দ্র হয়ে যাচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব ব্যাসার্ধটা কত। চলো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0 এটা দেখেছি বৃত্তের সাধারণ আকারে। এটাকে আমি তো লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার লিখলাম, প্লাস সি যেমন ছিল লিখলাম, আর প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারটা তো এক্সট্রা নিয়েছি, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার করে দাও সমান 0। এবার কি করব না, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার, স্যার এটা তো হোল স্কোয়ারের ফর্মুলা না স্যার, একদম ঠিক ধরেছ, তাহলে এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার, তো এটা এ ওয়াই স্কোয়ার প্লাস 2f প্লাস এফ স্কোয়ার, আর ওটাকে ওদিকে নিয়ে চলে গেলে কত হচ্ছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে না একদম। তো এটাকে আমি আবার দেখো লিখছি এরকম ভাবে যে এক্স ইন মাইনাস অফ মাইনাস জি আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস অফ মাইনাস এফ তার হোল স্কোয়ার সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? আচ্ছা, এটাকে যদি আমি এরকম লিখি তাহলেও তো হবে, জি রুট জি স্কোয়ার এইটা করে আমি একে করে দিলাম হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার মানেই তো আবার এই রুটটা উঠে এটা চলে আসবে। আচ্ছা দেখো তো এটাকে কি এই ফর্মে চলে এলো না, আমি যদি কালিটা চেঞ্জ করে নিয়ে লিখি, তো এটা কি, তো আমি এইটা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এর সাথে তুলনা করলে
তুলনা করে পাই। কি পাচ্ছি তুলনা করে? না দেখো, এক্স মাইনাস আলফার জায়গায় কত আছে? আলফার জায়গায় রয়েছে মাইনাস জি, তাহলে এ আলফা সমান হয়ে যাচ্ছে মাইনাস জি, যেটা আমরা আগে পেয়েছিলাম। বিটা, বিটা সমান বিটার জায়গায় কত আছে স্যার? মাইনাস এফ আছে, এটা আমরা আগে পেয়েছিলাম। এখান থেকে আরো এক্সট্রা কি পেয়ে গেলাম, যে এ স্কোয়ার, আর এখানে আছে এইটা স্কোয়ার, তার মানে এইখান থেকে পেয়ে যাচ্ছি এ সমান কত না জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর রুট। আর এটাই ব্যাসার্ধ না স্যার? আমরা কি বলেছি এখানে যে বৃত্তগুলো করব, তো তার এটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই যে এ সমান ব্যাসার্ধ, তাহলে আমার কেন্দ্র কি পেয়ে গেলাম? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ হচ্ছে রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কোন বৃত্তের? না এই যে বৃত্তের সাধারণ আকার যেটা, তার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা এফ, আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আশা করি পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার। কি বুঝেছো তো? তাহলে কমেন্টে অবশ্যই জানাও যে হ্যাঁ বুঝেছি। ভিডিও পজ করো, অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমাদের জন্যই এরকমভাবে এত ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও বানানো হচ্ছে। তো চলো নেক্সট, চলো তাহলে এরকম অঙ্কগুলো করতে পারো। আমি একটা করে দেবো আর একটা হোমওয়ার্ক দিয়ে যাব। দেখো বলেছে এত বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়, এই শিখলাম। এত বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কি, এটাকে আমরা কি আকারে লিখবো? না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান 0, এই আকারে ফেলবো। কি করব এবার? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে গেছে, প্লাস টু জি এক্স, এক্স মিলে গেছে, আর টু জির জায়গায় মাইনাস 4 আছে, তাহলে আমরা লিখে নেবো টু জি সমান মাইনাস 4। আর এখানে টু এফ ওয়াই, এফ টু এফ এর জায়গায় 6 আছে, তাহলে টু এফ সমান 6। আর এখানে কি সি এর জায়গায় 4 আছে, তাহলে এখান থেকে জি পেয়ে যাচ্ছি কত? মাইনাস 2। আর এখান থেকে এফ পেয়ে যাচ্ছি কত? 3। আর সি তো যেমন আছে 4। তাহলে আমার কেন্দ্র কত পেয়ে যাচ্ছি? বৃত্তের কেন্দ্র হয়ে যাচ্ছে, কেন্দ্র সমান মাইনাস জি কমা মাইনাস এফ। এটা কিন্তু ভুল করলে হবে না। কেন্দ্র তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস জি, মানে মাইনাস মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস 2 কমা মাইনাস এফ, মাইনাস এফ মানে মাইনাস 3 হবে। এফ যদি 3 হয় তাহলে মাইনাস এফ মানে মাইনাস 3। তাহলে এটা কেন্দ্র পেয়ে গেলাম। ব্যাসার্ধ, ব্যাসার্ধের ফর্মুলা কি? ব্যাসার্ধ সমান আমরা কি জানি? এই পড়েছি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল পুরো রুট। তাহলে জি স্কোয়ার মানে কত? মাইনাস 2 স্কোয়ার মানে 4 প্লাস এফ স্কোয়ার মানে 9 মাইনাস 4 তার রুট। স্যার এটা সমান 3 একক নয়? তাহলে আমার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3 একক। এই যে 4 4 কেটে যাবে, 9 এর রুট মানে 3 একক। তা সেম ভাবে এটা করতে পারবে। তাহলে এটা তোমাদের জন্য এইচ ডাব্লিউ রইল। একদম ভুল করবে না, এখানে 2 রয়েছে কিন্তু, আর আমার সাধারণ আকার কিন্তু শুধু এইটা দিয়ে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহ এক এক রয়েছে, এখানে কিন্তু 2 2 রয়েছে। অবশ্যই আগে 2 দিয়ে এটাকে ভাগ করবে, দিয়ে তারপর বার করবে, নালেই ভুল। যদি তোমরাও এটা ভেবে থাকো যে অটোমেটিক করে দেবে, মানে যখন এইচ ডাব্লিউ দিলাম তোমরাও ভেবেছিলে যে ইজি এটার মতো অটোমেটিক করে দেবো, ভেবেছিলে কি? অবশ্যই কমেন্টে জানাও। যদি ভাবো তো সেটা ভুল ভেবেছো, তোমরা একটা গাধা। কারণ এইখানে এক্স এর সহগগুলো, এক্স স্কোয়ারের সহগগুলোকে আর ওয়াই স্কোয়ারের সহগগুলোকে এক করতে হবে, তাই জন্য 2 দিয়ে ভাগ করে তারপর তোমাকে জি আর এর তুলনা করে বার করতে হবে। তো তাহলে এটা তোমাদের জন্য রইলো হোমওয়ার্ক।
চলো নেক্সট বলছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এতক্ষণ আমরা কি শিখছিলাম? বৃত্তের সাধারণ আকার শিখে নিলাম, এরপর দ্বিঘাত সমীকরণ। বলবে স্যার দ্বিঘাত সমীকরণ আমরা তো শিখেছি কি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা তো একটা স্যার দ্বিঘাত সমীকরণ। না, এটা তো দ্বিঘাত সমীকরণ ঠিক, কিন্তু আমরা যে এখানে পড়বো এটাই কি পড়বো না, এটা পড়বো না। তাহলে আমরা নতুন আর কি শিখলাম? এখানে আমরা পড়বো এটা হচ্ছে, এটার নাম হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো একটাই চলরাশি আছে এক্স, এইখানে আমরা করব দুটো এখানে চলরাশি দেখতে পাবে। দেখো একটা চলরাশি বিশিষ্ট নয়, তাই সাধারণ দ্বিঘাত সমীকরণ, তাই নাম। বুঝতে পারলে? তো কি লিখবো না, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এটা থেকেই আমাদের পুরো কনিকটা টিকে রয়েছে। আজকে যেটা দেখবে যে এইখান থেকে নিয়ে কিভাবে সার্কেলটা আসছে, সার্কেলের সাধারণ সমীকরণটা এইখান থেকে নিয়ে আসবে তোমার উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এইসবের সমীকরণগুলো এখান থেকে নিয়ে আসে, সাধারণ আকারগুলো। তো তাহলে কি করবে, আমাদের প্রথমেই কাজ কি হচ্ছে না, এটা দেখেই বুঝতে পারছো যে আমরা বৃত্তের সমীকরণে আমাদের কি ছিল না, যদি এটাকেই বৃত্তের সমীকরণ বানাতে হয় কি হতে হবে, বৃত্তের সাধারণ আকারের জন্য কি হতে হবে না, এই যে এই টার্মটাকে 0 হতে হবে, কারণ আমার তো বৃত্তের সাধারণ যে আকার সমীকরণের সেখানে তো এক্স ওয়াই জাতীয় কোনো টার্মই ছিল না। তাহলে আমাকে একদম প্রথম কন্ডিশন হচ্ছে কি, এই যে এইচটা 0 হতে হবে। এইচ যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটাই পুরো 0 হয়ে যাচ্ছে। আর কি করতে হবে তাহলে, এখন এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 রইল। আর কি করতে হবে, আর একটা জিনিস করতে হবে, এই যে এ আর বি এই দুটোকে কি হতে হবে, 1 হতে হবে। তাহলে আমি, বা তুমি যদি এটাকে সেমও করো তাহলে সেমও রেখে দিলে সেটা, তারপরে সেটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ারের সহগ আর বি ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হলেই তাহলে এটা বৃত্তের সাধারণ আকার চলে আসবে। দেখো এ সমান বি যদি দিয়ে দিই আর সেটা যদি 1 হয় তাহলে আমার কি হয়ে যাচ্ছে না, এক্স স্কোয়ার প্লাস এইটা 0 হয়ে যাচ্ছে, তখন এই যখন 0 ওয়াই স্কোয়ার প্লাস এইটা যেমন আছে 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, ব্যাস। আর এটাই তো বৃত্তের সাধারণ আকার। চলো নেক্সট। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণটা বুঝতে পেরেছো আশা করছি। এবার চলে আসছি ইম্পর্টেন্ট একটা টপিকের উপর, যেটা হচ্ছে কয়েকটি বিশেষ ক্ষেত্রে বৃত্তের সমীকরণ। প্রথম কি ক্ষেত্রটা বলেছে, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। দেখো আগে আমরা শিখেছি, এখানে গুলিয়ে ফেললে হবে না, মূল বিন্দুগামী, আর ওটা ছিল মূল বিন্দুতে সেন্টারটা, অর্থাৎ কেন্দ্র ছিল মূল বিন্দুগামী, অর্থাৎ কেন্দ্রটা ছিল মূল বিন্দুতে। কিন্তু এইখানে বলেছে বৃত্তটাই যে হবে মূল বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দু দিয়ে পাস হয়েছে। এই যে দেখো মূল বিন্দু এটা এখান দিয়ে পাস হয়েছে। এই বৃত্তের কেন্দ্র কোনটা, এইটা। এইটা হচ্ছে কেন্দ্র। এবার তাহলে এই কেন্দ্রটা যদি সে ধরে নাও আলফা কমা বিটা, সি সেন্টার আলফা কমা বিটা, ঠিক আছে। আমরা তো জানি না কত, তাহলে আলফা কমা ধরে নিয়েছি বিটা। আর আমরা কি জানি যে ব্যাসার্ধ সবসময় আমরা এ ধরে নিচ্ছি যে বৃত্তগুলোই করছি। তাহলে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের আমরা সমীকরণটা শিখেছিলাম, কি শিখেছি না, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার
সমান এ স্কোয়ার, এটা শিখেছি। এরপর বলেছে মূল বিন্দুগামী বলেছে, তার মানে আমার এক্স আর ওয়াই 0 করে দিতে হবে। তাহলে 0 মাইনাস আলফা স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা স্কোয়ার, যেহেতু মূল বিন্দুগামী, সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার। আমার জানা কি ছিল না, এই ব্যাসার্ধটাই তো জানা ছিল না যে ব্যাসার্ধটা কত। তো এইখান থেকে পেয়ে গেলাম ব্যাসার্ধ এ সমান √ওভার এ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান এটা পেয়ে গেলাম। আর আমার তো এ স্কোয়ারটাই লাগে বৃত্তের সমীকরণের জন্য। তাহলে এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ কি লিখতে পাচ্ছি, আমার তো আলফা কমা বিটা যদি সেন্টার হয় তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা তো এখন এ আমার ব্যাসার্ধ আমরা কি পেয়েছি নতুন, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। চলো নেক্সট কি 2 নম্বর, কোন বৃত্তের কেন্দ্র যখন এক্স অক্ষের উপর অবস্থিত তখন বৃত্তটার সমীকরণ কি হবে। দেখো এই যে একটা বৃত্ত, এর কেন্দ্রটা কোথায়, এই যে এইখানটা করে, মানে অর্থাৎ এর বৃত্তটার কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর অবস্থিত হলে নিশ্চয়ই স্থানাঙ্কটা কত হবে, ওয়াই এর মানটা 0 হবে, যেহেতু এক্স অক্ষের উপর আছে। তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়ে যাবে, আলফা কমা 0, এটাই হয়ে যাচ্ছে সি বিন্দু। তাহলে এখানে আমি লিখে দিই, বৃত্তের যে স্থান সমীকরণটা হবে এক্স মাইনাস এটা যদি সি এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটা মানে কত স্যার, এখানে সেন্টারে 0, তো ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা হচ্ছে কিসের সমীকরণ, কোনো বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার সমীকরণ এটা। চলো তারপর কি বলছে দেখি। সেম ভাবে কোনো বৃত্তের কেন্দ্র যখন ওয়াই অক্ষের উপর অবস্থিত তখন বৃত্তটির সমীকরণ কি হবে। এই যে দেখো বৃত্তর কেন্দ্রটা কি বলেছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এখন কেন্দ্রের স্থানাঙ্ক কত, ওয়াই অক্ষ মানে এক্সটা তখন 0 হবে, আর এটা ধরে নাও বিটা। তাহলে এখন আমার সমীকরণটা কি হবে, এক্স মাইনাস আলফা, আলফা মানে তো 0, এখানে 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান আমার এ স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এটাই হয়ে যাচ্ছে আমার কোনো বৃত্তের যখন কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত তখন বৃত্তের সমীকরণ হবে এটা। এরপর বলেছে কোনো বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করছে তখন বৃত্তটার সমীকরণ কত হবে। এই যে দেখো এক্স অক্ষকে স্পর্শ করেছে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা মূলবিন্দু, এটা এক্স ড্যাশ, এটা ধরো ওয়াই ড্যাশ, সবগুলোই এরকম হবে। এরপর কি বলেছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, হ্যাঁ ঠিকই এক্স অক্ষকে স্পর্শ করেছে, তখন তাহলে বৃত্তের সমীকরণ কত হবে। তাহলে তখন আমার বৃত্তের সমীকরণ জানার আগে আমাকে তো সেন্টারটাকে জানতে হবে, কত সেন্টার সি, সি সমান কত, এখানে দেখো এইখান থেকে এইটুকুনি যে দূরত্বটা, এটাই তো ব্যাসার্ধ, বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের দূরত্বটাই তো ব্যাসার্ধ। আর এইখান থেকে এই দূরত্বটা আমার জানা নেই, এই যে এইখান থেকে এই দূরত্বটা আমার জানা নেই, আর এইটাই তো এক্স অক্ষের দূরত্ব। তাহলে আমার এইটা জানা নেই মানে আলফাটা জানা নেই, আর বিটাটা এখানে বিটা অর্থাৎ ওয়াই অক্ষের যে স্থানাঙ্কটা কত হচ্ছে, এটা হচ্ছে যে ব্যাসার্ধটা, তাহলে কত হবে এ। তাহলে আলফা কমা এ আমার কেন্দ্রটা পেয়ে গেলাম। এটা কি ব্যাসার্ধের দূরত্ব তো, এই যে। তাহলে চলো এখান থেকে লিখে দিতে পারবে নিশ্চয়ই,
যে এক্স মাইনাস আলফা, আলফা মানে আলফা এটা রয়েছে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, ওয়াই বিটা মানে এখানে কত এ স্কোয়ার সমান এ স্কোয়ার ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার, এটা আমার তাহলে হয়ে যাচ্ছে বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করছে তখন বৃত্তটার সমীকরণ কি হবে, তখন আমার বৃত্তের সমীকরণ হয়ে যাবে এটা। চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখি। কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কি হবে। দেখো বৃত্তটা ওয়াই অক্ষ, এটা এটা ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা মূল বিন্দু। ওয়াই অক্ষকে স্পর্শ করেছে আর এটা ধরো কেন্দ্র, কেন্দ্রটা সে সি সমান কত স্থানাঙ্কটা না, এখন এইটা হয়ে গেছে ব্যাসার্ধ তার, তার মানে এক্স অক্ষটা যে দূরত্ব সেটা আলফাটা এখন হয়ে গেছে ব্যাসার্ধ অর্থাৎ এ। আর এইখান থেকে এই পুরো সবুজ লাইন অবধি এইটা আমরা জানি না, তাহলে ধরে নেবো বিটা। তাহলে এখন এর সমীকরণ কত হয়ে যাবে এক্স মাইনাস আলফা স্কোয়ার, আলফা মানে কত এখানে এ এখন, তাহলে এইটা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে আমার ওয়াই অক্ষকে যখন কোনো বৃত্ত স্পর্শ করে তার সমীকরণ। এরপর কি বলছে, প্রথমে একটা স্পর্শ করেছিল, তারপরেও একটা স্পর্শ অর্থাৎ ওয়াই অক্ষকে শুধু স্পর্শ করেছিল, এরপর বলেছে দুটো অক্ষকেই স্পর্শ করবে তার সমীকরণ কত হবে। তাহলে এই অক্ষকেও স্পর্শ করবে এই অক্ষকেও স্পর্শ করবে, তাহলে আবার চলো সেন্টারটা বার করি। সেন্টারটা মানে বার যদি করি, দেখো এইখান থেকে লম্ব, এইখান থেকে এই দূরত্বটা আর এইখান থেকে এই দূরত্বটা, দেখো তো স্যার এবারে তো একটা স্পেশাল হয়ে গেল কি না, দুটোই তো এ একক, এইটাও তো একটা ব্যাসার্ধ এইটাও একটা ব্যাসার্ধ, তাহলে আমার এইখানটা তাহলে কি হয়ে যাবে স্থানাঙ্কটা এ কমা এ হবে না স্যার, একদম। তাহলে এখানে এগুলো নাম দিয়ে দেবে ওয়াই ওয়াই ড্যাশ, এক্স এক্স ড্যাশ, আর এগুলো একটা নাম দিয়ে দেবে এ বি ধরো নাম দিয়ে দিলে। তাহলে এখন এই যে কেন্দ্র পেয়ে গেলে, তাহলে এক্স মাইনাস আলফা মানে এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা মানে বিটাও এ তার হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার। এটা আমার হয়ে গেল যখন বৃত্তটা দুটো অক্ষকেই স্পর্শ করেছে তখন তার সমীকরণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমার এটা। চলো এরপর কি বলছে দেখি, বলছে দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস করে বৃত্তের সমীকরণ নির্ণয়। দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক রেখাংশ কে ব্যাস করে, তাহলে আগে বৃত্তের কেন্দ্রটা আমরা লিখে নিই। এইটা সি যদি হয় বৃত্তের কেন্দ্র, আলফা কমা বিটা আমরা কেন্দ্র ধরছি। আচ্ছা প্রদত্ত দুটি বিন্দু মানে আমার জানা আছে বিন্দু দুটি, এটা যদি এ হয়, এ বিন্দু তার স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এটা যদি বি হয় তার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এক্স টু কমা ওয়াই টু। এরপর কি বলেছে, এই যে এইটাই ব্যাস আর একেই কেন্দ্র করে বৃত্তের, একেই বৃত্তের ব্যাস করে বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার কি করে করব, দেখো সেন্টারটা জানা আছে, ঠিক আছে আমরা তাহলে জানা আছে যদি লিখে ফেলি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ মানে সিএ বা সিবি যেটা বলতে পারো ব্যাসার্ধের স্কোয়ার, তার মানে এ স্কোয়ারই ধরো। এখানে এখান থেকে আমরা কি পাচ্ছি না আলফা মানে কেন্দ্র, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ছবি থেকে দেখো আলফা তো এই এ আর বি এর মূল মানে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে আলফা, মানে এক্স ওয়ান আর এক্স টুর মধ্যবিন্দু হচ্ছে আলফা। তাহলে আমি আলফা সমান লিখতে পারি তো যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, এটা সমান আলফা, তো দেখো ওটাই তো হচ্ছে। আর সেম ভাবে বিটা সমানও ওইটাই পাবো কি না ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, এইটার মধ্যবিন্দু ওয়াই ওয়াই কোঅর্ডিনেটের মধ্যবিন্দুটাই তো বিটা, এটা পেয়ে গেলাম। আর ব্যাসার্ধ মানে কি
না, ব্যাসার্ধ মানে আমরা যদি এই দুটোকে অ্যাড করি, এই যে এ আর বি সরলরেখা, অর্থাৎ আমরা কি বলতে চাইছি সেটা বুঝে নাও। এ বি বাই এই যে এ বির যে দূরত্বটা, এটা হাফ অফ এ বি, এটাই তো আমাদের ব্যাসার্ধ। হাফ অফ এ বিটাই তো হচ্ছে এসি বাই সিবি, সেটাই ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ সমান হাফ অফ এ বি। এ বির দূরত্ব আমরা কি করে নির্ণয় করি, সেই ফর্মুলা x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, তাদের বাইরে হাফ নিচ্ছি মানে তাদের অর্ধেক করে দিচ্ছি, তাহলে আমার ব্যাসার্ধটা পেয়ে যাব। ব্যাস, এবার খালি বসিয়ে দাও আলফার জায়গায়, বসিয়ে দিলে কত হবে, x মাইনাস আলফা মানে x1 প্লাস x2 বাই 2 তার হোল স্কোয়ার আছে, প্লাস y মাইনাস বিটা মানে কত স্যার, y1 প্লাস y2 বাই 2। কেন করছি, কারণ এগুলো আলফা বিটা এইসব টার্মস থেকে আমাকে সরাতে হবে। কেন, কারণ দুটি প্রদত্ত বিন্দু, মানে যখন অঙ্ক দেবে তখন শুধু দুটো প্রদত্ত বিন্দুই দিয়ে দেবে, সেটা দিয়ে আমাকে সমীকরণ, আর প্রদত্ত বিন্দু মানে কি x1 y1 আর x2 y2 এই টার্মসেই প্রকাশ করতে হবে, তাই আমাকে আলফা বিটাটাকে সরাতে হচ্ছে। তাহলে এইটা স্কোয়ার সমান এ স্কোয়ার, এ মানে ব্যাসার্ধ, তো তাহলে ব্যাসার্ধ স্কোয়ার, এটাকে একবারে স্কোয়ার করে এখানে লিখে দিচ্ছি। তাহলে 1/4 ইন্টু x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে তো। তাহলে এখন এটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করার আগে তুমি এটাকে লিখে নাও 2x মাইনাস x1 মাইনাস x2 হোল স্কোয়ার, আর নিচে থাকবে 4, এই যে 2 স্কোয়ার মানে 4, সেটাকে আমি এইখানে 1/4 একেবারে কমন নিয়ে নিচ্ছি, কেন বুঝতে পারো। আর এইখান থেকে 1/4 আসবে, একবারে কমন নিয়ে নিলাম, প্লাস এটাকে লিখতে পারি 2y মাইনাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার সমান 1/4 ইন্টু x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে দুদিক থেকে 1/4 গেল, আর এটাকে আমি কি লিখছি সেটা ভালো করে দেখে নাও, 2x মাইনাস x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, আর এইখান থেকে x1 এইটার হোল স্কোয়ারটা এখানে আনলে মাইনাস আকারে আসবে, ব্যাস এটা লিখতে পারি। প্লাস এটা আবার যেমন আছে লিখলাম 2y মাইনাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে এই দিকে আনলে কত হয়ে যাচ্ছে, y1 মাইনাস y2 মাইনাস আকারে আসবে তার হোল স্কোয়ার সমান 0 হয়ে যাচ্ছে। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যখন এ প্লাস বি করবো তখন আমার কেটে যাচ্ছে কখন, কোনটা, এ প্লাস বি করলে এই যে x1 প্লাস আর এটা মাইনাস কেটে যাচ্ছে, তাহলে 2x মাইনাস 2x2 করে থাকছে ইন্টু, যখন মাইনাস করবো এ প্লাস বি হয়ে গেল, এবার এ মাইনাস বি মানে এইটা প্লাস মাইনাস এইটা করলে, এইটা তাহলে মাইনাস করলে তাহলে x1টার চিহ্ন তখন মাইনাস হয়ে যাবে আর এইটা প্লাস হয়ে যাবে, তাহলে এইখানে প্লাস চিহ্ন আর এই মাইনাস চিহ্নটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2x মাইনাস 2x1, এই দুটো থেকে এইটা পড়ে রইল। প্লাস এইখান থেকে সেম ভাবে একই নিয়ম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি মানে প্রথমে কোনটা কাটবে, y1টা কাটবে, তাহলে 2y2 আর মাইনাস এ মাইনাস বি করতে হবে, করলে হবে 2y মাইনাস 2y1 সমান 0। এখান থেকে আমি যদি 2 সব থেকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত, x মাইনাস x2 আর এখান থেকে পড়ে থাকবে x মাইনাস x1 প্লাস y মাইনাস y2 ইন্টু y মাইনাস y1 সমান 0। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি লিখতে পারি, x মাইনাস x1
ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট পেলাম। পুরো এটা মনের মধ্যে গেঁথে নাও। তাহলে যখন বৃত্তের ব্যাস দুটোর প্রান্তবিন্দু দেয়া থাকবে, এই যে এই ব্যাসের প্রান্তবিন্দু যখন দেয়া থাকবে, এই যে একটা প্রান্তবিন্দু ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় যদি দেয়া থাকে, তার বৃত্তের সমীকরণ কি হবে না এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। এটা হচ্ছে আমার ব্যাসের সমীকরণ। এই ব্যাসের সমীকরণই বলি, বৃত্তের সমীকরণ যখন ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় দেয়া থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। কি করে এলো পুরো বুঝে নিলে, মুখস্থ করারও কিছু নেই, কিন্তু এইটা মনে রাখলে সুবিধা হবে কি এতগুলো স্টেপ করতে হবে না, একদম মুড়ি মুড়কির মতো অঙ্ক সলভ হবে। আর এ থেকে অঙ্ক থাকেই, কারণ এটা একটা একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট। চলো এরপর বলছি এক কেন্দ্রীয় বৃত্ত সমূহের সমীকরণ। এক কেন্দ্রীয় বৃত্ত মানে স্যার কি, দেখো এই একটা বৃত্ত, এর যদি কেন্দ্রটা এটা হয়, এইটাকেই কেন্দ্র করে আবার এইটা এই একটা বিন্দু, এই একটা বৃত্ত, আবার এটাকেই কেন্দ্র করে এই একটা বৃত্ত, এরকম ভাবে অনেক বৃত্ত চলতে থাকবে। তাহলে আমি যদি বৃত্তগুলোর সমীকরণ লিখি, সমীকরণের সাধারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, ধরো একটা বৃত্ত, এই ছোট বৃত্তটার সমীকরণ। সেম ভাবে আমি এই যে এই বৃত্তটার সমীকরণ মানে 2 নম্বর যে বৃত্তটা মাঝখানের বৃত্তটা, তার সমীকরণ এইগুলো সব সেম থাকবে, কারণ তার সেন্টার তো একই। তাহলে জি আর এফ এস এগুলো সব সেম থাকবে, তো খালি চেঞ্জ হবে কোনটা না ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে আমার কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়ছে। সেম ভাবে আবার তৃতীয় বাইরের বৃত্তটার সমীকরণ কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c2 সমান 0। আর এখান থেকে আমরা কি পেয়েছিলাম না সিটা কত পেয়েছিলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মনে করে দেখো, যখন আমরা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ারকে আকারে সাজিয়েছিলাম এইটাকে, তখন তো সিটা সমান এটাই পেয়েছিলাম, সি সমান এটা ধরে নিয়েছিলাম। দেখো আগেই করেছি, একটু আগেই করলাম, যদি মনে থাকে তো মন দিয়ে ক্লাসটা করে থাকো তো এই জায়গায় এইটাই তো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সি। এই যে এইটা থেকে যখন আমার এইটা এলো এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার, এখান থেকে সিটা সমান এটা ধরেছিলাম, তাহলে এইখানেও সেম সি সমান এটা। তাহলে আমার এক কেন্দ্রীয় বৃত্ত সমূহ যখন সমীকরণ বের করতে দেবে, তখন সেন্টার একই থাকবে, খালি ব্যাসার্ধটা চেঞ্জ হবে, মানে কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, ব্যাস এটুকুই যা। এরপর কি বলছে, তিনটি প্রদত্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। তিনটে প্রদত্ত বিন্দু, সে যদি x1 y1 x2 y2 আর x3 y3 হয়, এবার আমাকে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। আমি স্ট্যান্ডার্ড একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, ধরো এই বৃত্তটা আমরা কি করব না তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, প্রদত্ত তিনটে বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়। কি করব, প্রথমে আমাদের বিন্দুগুলো বসিয়ে দিতে হবে, প্রত্যেকটা বসিয়ে দেবো। 2fy1 সমান প্লাস সি সমান 0, এটা হয়ে গেল 1 নম্বর দিয়ে দেবো। সেম ভাবে দ্বিতীয় বিন্দুটা বসাবো x2 y2, বসিয়ে দিলে এটা পাচ্ছি আমরা 2fy2 সি সমান 0, এটা 2 নম্বর। যখন 3 নম্বর বিন্দুটা বসাবো x3 হবে, আর y এর জায়গায় y3, 2gx3 প্লাস 2fy3 প্লাস সি সমান 0, এটা হচ্ছে 3 নম্বর। ব্যাস
তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। কি কি আননোন না, জি আমরা যদি পেয়ে যাই, আর এফ যদি পেয়ে যাই, আর সি যদি পেয়ে যাই, তাহলে এইগুলো যদি পেয়ে যাই, তাহলে আমার বৃত্তটার সমীকরণ এই যে এইটা পেয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। তার জায়গায় জি এর জায়গায় পেয়ে যাচ্ছি, এফ এর জায়গায় পেয়ে যাচ্ছে, সিটাও পেয়ে যাচ্ছি, তাহলে আমার বৃত্তের সমীকরণটাই পেয়ে যাব। তাহলে কি করতে হবে, এটাকে সলিউশন করতে হবে, সমাধান করতে হবে। কি করে না, অপনয়ন করে, তোমার যেটা সুবিধা লাগে। 1 থেকে 2 বাদ দিলে সিসি কেটে যাবে, এখান থেকে জি আর এফ এর একটা টার্মস আসবে সেখান থেকে, অর্থাৎ তিনটে সমীকরণ থেকে তিনটে আননোন বার করা পেরে যাব আমরা। তাহলে এরমভাবে যখন তিনটে প্রদত্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ বলবে, এরমভাবে করতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। চলো নেক্সট। দুটি প্রদত্ত বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, সেই সরলরেখার মতো সেম কনসেপ্ট। আমরা সরলরেখা পড়েছিলাম, দুটি প্রদত্ত সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয়। ঠিক সেম ভাবে এটাও কিরকম দেখতে হবে, ধরো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, ঠিক আছে। এবার ছেদ বিন্দুগামী যে বৃত্তটা কোথায় কোথায় ছেদ করেছে, এই দুটো বৃত্ত এইখানে ছেদ করেছে আর এইখানে ছেদ করেছে, তাহলে এই দুটোর মধ্যে দিয়ে যে পাস হবে যে বৃত্তটা, সেই বৃত্তটার আমার সমীকরণ চাই। এই যে ব্লু কালারের বৃত্তটার, এটার আমার সমীকরণ চাই। তো কি করে পারবো, ধরো এটা 1 নম্বর বৃত্ত, এটা 2 নম্বর বৃত্ত, তাহলে আমার চাই হচ্ছে ব্লু কালারের বৃত্তটা। সে 1 নম্বরেরটা ধরো সমীকরণটা x1 হোল স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c1ই ধরো সমান 0। আর একটা বৃত্ত সে ধরে নাও x2 হোল স্কোয়ার প্লাস y2 এর হোল স্কোয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 প্লাস c2 সমান 0। দুটো বৃত্ত ধরো, 1 আর 2 বৃত্ত, আমাকে করতে হবে ব্লু বৃত্তটার সমীকরণ। সেম ভাবে যেমন সরলরেখার কনসেপ্ট শিখেছিলে, কে দিয়ে গুণ করে দিয়ে ও দ্বিতীয় বৃত্তটার সাথে, ব্যাস সেরম ভাবেই করো, as simple as that, পুরো ব্যাস সেরকমই হবে। এই যে কে ইন্টু দ্বিতীয় বৃত্তটা প্লাস y2 স্কোয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 প্লাস c2 সমান সমান 0। ব্যাস এটাই হয়ে যাচ্ছে আমার। দুটো যখন বিন্দু দিয়ে বৃত্ত দিয়ে দেবে, সেই দুটো বৃত্তুর ছেদ বিন্দুগামী যে বৃত্ত সমীকরণ কিভাবে নির্ণয় করবে, এইভাবে। চলো নেক্সট কি বলছে দেখো। দুটি প্রদত্ত বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ নির্ণয়। দুটো প্রদত্ত বৃত্ত ধরো, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুটো বৃত্ত। এবার এদের সাধারণ জ্যা দেখো তো, এইটা সাধারণ জ্যা কিনা, কালিটা যদি চেঞ্জ করে নিই, কমন কর্ড অর্থাৎ ইংরাজিতে যদি বলতে চাও, এটা সাধারণ কর্ড বা মানে কমন কর্ড বা সাধারণ জ্যা দুটো বৃত্তের। তাহলে সাধারণ জ্যা যদি এদের স্থানাঙ্কগুলো ধরো x1, y1 আর এটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর প্রদত্ত দুটো বৃত্ত বলে দিয়েছে, সে ধরে নাও x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c সমান 0। আর এটা হয়ে যাচ্ছে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2gx2 প্লাস
2f(y2 + c2 = 0। কি করবে? ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কিছুই করতে হবে না, জাস্ট এগুলোকে বিয়োগ করে দেবে, তাহলেই হয়ে যাবে তোমার অ্যান্সার। আচ্ছা, বৃত্তগুলো এগুলো x1 x2 না বসিয়ে শুধু xy বসাও। এটাকে মুছতে হবে। কিভাবে মুছবে দেখি। এই তো, আচ্ছা, এগুলোকে x1 x2 না বসিয়ে তুমি শুধু x আর y দিয়ে যদি বসাও, x² + y² + 2gx + 2fy + c1 ধরো সমান 0, আর x² + y² + 2gx + 2fy + c2 = 0, এটা 2 নম্বর সমীকরণ যদি হয়। কি বলছে? এদের সাধারণ জায়ের যে সমীকরণটা হবে, অতএব সাধারণ জায়ের সমীকরণ কি হবে? 2 - 1 বা 1 - 2, যেটা ইচ্ছা করতে পারো, 1 - 2 করে পাই, অর্থাৎ এগুলোকে s1 আর এইটাকে s2 লিখে করে আমরা সমীকরণ। s1 মানেই সমীকরণটা, বৃত্তের সমীকরণকে s1 দিয়ে লেখে। কি লিখবে করলে কি হবে? এটা কনস্ট্যান্ট g1 g2 f1 f2, কনস্ট্যান্ট গুলো আলাদা আলাদা। আচ্ছা, কি হচ্ছে দেখো, x² y² কেটে যাচ্ছে, 2 * g1 - g2 x + 2 * f1 - f2 y + c1 - c2 = 0। এটাই হচ্ছে সাধারণ জায়ের সমীকরণ, অর্থাৎ কমন কর্ডের ফর্মুলা। এটা যদি আমরা s1 ধরি, এটা যদি s2, আর s1 s2 মানে কি, কনস্ট্যান্টটাকে এই সমান চিহ্ন এইদিকে নিয়ে 0 বানিয়ে সেটা, তাহলে s1 - s2, এটা করে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে সাধারণ জায়ের সমীকরণ। চলো নেক্সট। বলছে একটি প্রদত্ত বৃত্ত সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান নির্ণয়। কি করবে? একদম ইজি। একটা প্রদত্ত বৃত্ত, এটা ধরো বৃত্তটা, আর এর কেন্দ্র ধরো C, আর এবার একটা বৃত্ত সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান। একটা বৃত্তের কি রকম হতে পারে, বিন্দু কি রকম হতে পারে? হয় বৃত্তটার ভিতরে থাকতে পারে, হয় বৃত্তের উপরে থাকতে পারে, হয় বৃত্তের বাইরে থাকতে পারে। তাহলে আমার কি কি কন্ডিশন পাচ্ছি? হয় একটা বৃত্তর বিন্দুটা ধরো এখানে রয়েছে, হয় বৃত্তটা এইখানে রয়েছে, এই বিন্দুটা এইখানে রয়েছে বৃত্তের উপর, আর হয় বাইরে রয়েছে, বাইরের কোনো একটা জায়গায়। তাহলে আমার কেস কটা হতে পারে? কেস 1 হচ্ছে বৃত্তের ভিতরে, বিন্দুটি বৃত্তের ভিতরে। কেস 2 কি হতে পারে? বিন্দুটি যা পেনের নিবে হয়ে গেছে, বিন্দুটি বৃত্তের উপর। আর কেস 3 কি হতে পারে? না, বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত।
তাহলে আমার কেস ওয়ান কখন হবে? কেস ওয়ান মানে হচ্ছে যখন বৃত্তটা ভিতরে অবস্থিত, অর্থাৎ পি এখানে একটা ধরো বিন্দু, সেটা ধরে নাও এক্স কমা ওয়াই একটা বিন্দু রয়েছে। এবার এই এক্স ওয়াই অর্থাৎ পি বিন্দুটা কখন ভিতরে হবে? যখন এইটা তো আমরা ব্যাসার্ধ জানি স্যার, এটা তো ব্যাসার্ধ জানি, সে আমরা এ ধরছি তো ব্যাসার্ধগুলোকে। তাহলে কেস ওয়ান কখন এটা স্যাটিসফাই হবে? কেস ওয়ান অর্থাৎ বিন্দুটি বৃত্তের ভিতরে কখন হবে? যদি সিপি, এই যে সিপি মানে সি থেকে পি এর দূরত্বটা ছোট হয় কার থেকে? না ব্যাসার্ধের থেকে। তখন তাহলে বৃত্তটা, এই বিন্দুটা বৃত্তের ভিতরে হবে। তো এই যে দেখো সিপির দূরত্বটা এইটা, যদি সেটা এ অর্থাৎ ব্যাসার্ধের থেকে ছোট হয়, তার মানে তো বৃত্তের ভিতরেই অবস্থিত বিন্দুটা। তাহলে এইটা হয়ে গেল আমার কেস ওয়ান। কেস টু, কেস টু কি? যদি এই যে সিপি সমান এ হয়, অর্থাৎ সিপির দৈর্ঘ্যটাও যত হবে আর এ এর দৈর্ঘ্যটাও তত হবে যদি হয়, তখন তাহলে আমার কি হবে? কেস টু অর্থাৎ বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত, মানে এই যে এইটা যদি পি হয়, তাহলে এইখান থেকে এই যে এই দূরত্বটা, এইটা তো এ ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে যদি সিপিটা সমান হয়ে যায়, তখন বিন্দুটা কোথায় অবস্থিত? না বৃত্তের পরিধির উপর অবস্থিত। আচ্ছা, আর কেস থ্রি, কেস থ্রি বৃত্তটা এই বিন্দুটা বৃত্তের বাইরে, অর্থাৎ এই যে পি, যদি সিপিটা বড় হয়, সিপির দৈর্ঘ্যটা যদি বড় হয় কার থেকে? না ব্যাসার্ধের থেকে, অর্থাৎ এর থেকে। দেখো এর থেকে যদি সিপির দৈর্ঘ্যটা বড় হয়, তাহলে এই যে পিটা কোথায় অবস্থান করবে? পিটা অবস্থিত হবে বাইরে, বৃত্তের বাইরে। তাহলে আমার তিনটে কেস আমরা বুঝে নিলাম। আর এভাবে মনে রাখলেও হবে। ধরো একটা বিন্দু দিয়ে দিয়েছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এবার তোমাকে দেখতে বলেছে কোথায় অবস্থিত। তোমরা একটা বৃত্ত জানো এক্স স্কোয়ার, ধরো একটা বৃত্ত দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু, এটা টু জি এক্স ওয়ান নয়, টু জি এক্স, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো। এই ধরো একটা বৃত্ত, এর বলেছে একটা বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই বিন্দুটাই বৃত্তের কোথায় অবস্থিত। তাহলে আমার প্রথম কাজ কি? বিন্দুটাকে পুট করিয়ে দাও এই বৃত্তের মধ্যে। তাহলে পুট করালে কি হবে? জি এক্স টু এফ ওয়াই ওয়ান প্লাস সি সমান জিরো, সমান জিরো। দেখো এবার কি হবে, দেখো এটা সমান জিরো লেখার দরকার নেই। যখনই বৃত্তটা পুট করলে তখন কি? যদি লেস দেন হয় কার থেকে? না জিরোর থেকে, তাহলে একটা কন্ডিশন পাবো। যদি সমান হয় তাহলে একটা কন্ডিশন, আর যদি গ্রেটার দেন হয় তাহলে একটা কন্ডিশন। কার থেকে? না জিরোর থেকে। এই যে বিন্দুটা এই বৃত্তের উপর বসাবে, বসালে সেটা যদি লেস দেন জিরো হয়, লেস দেন যদি জিরো হয়, তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত বিন্দুটা, কোন বিন্দুটা? না এই পি বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের ভিতরে যদি জিরোর থেকে ছোট হয়। যদি জিরোর সাথে সমান হয় তাহলে বৃত্তের উপরে অবস্থিত, অর্থাৎ এই যে বৃত্তের ওপরেই অবস্থিত। আর যদি গ্রেটার দেন হয়, অর্থাৎ বৃত্তটা বসিয়ে, এইটা যে বসিয়েছো, বসিয়ে দেখলে যে বড় হচ্ছে জিরোর থেকে, তখন কি হবে? বৃত্তের বাইরে অবস্থিত বিন্দুটা। দুটো তাহলে তোমাকে কনসেপ্ট দিলাম, তোমার যেটা সুবিধা লাগে সেটা করবে। যখন যেটা দেয়া থাকবে, যখন বৃত্তের সমীকরণ এরকম দেয়া থাকবে এখানে বসিয়ে সেটা করবে। চলো নেক্সট। একটি প্রদত্ত বৃত্ত দ্বারা অক্ষ দুটির ওপর ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয়।
বৃত্তর আগে কেন্দ্রটা এটা ধরে নাও। আচ্ছা, বৃত্তর আগে সমীকরণটা আগে লিখে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0। এই বৃত্তের কেন্দ্র কত? এইটাই তো এই বৃত্তটা, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ স্যার। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা, এই যে এই দূরত্বটা, এটা যদিও একটু বেঁকে গেল, দেখো এইখান থেকে এই দূরত্বটা, আর এইখান থেকে যদি কোনো এর উপর লম্ব টানো, আগে এইগুলোকে নাম দিয়ে দাও। এই ছেদিতাংশটাকে ধরো এ বি নাম দিলে, এই তো এক্স অক্ষকে তো এটাই ছেদ করেছে বৃত্তটা, আর এইটাকে ধরো সে নাম দিয়ে দাও সিডি, আর ওয়াই অক্ষকে তো সিডি, ছেদিতাংশ যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে সিডি, ওয়াই অক্ষকে যেটা ছেদ করেছে। ব্যাস, এই যে এইগুলো টানলে এটা ধরো নাম দিয়ে দাও এম। এখন আমরা উপপাদ্য থেকে জানি কি, বৃত্তের কেন্দ্র থেকে যখন এই কোনো কর্ডের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানা হয়, তাহলে সেই কর্ড অর্থাৎ জ্যাটাকে সেটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন এ বি মানে এম সমান এম বি, অর্থাৎ এ বি সমান 2am, তাই তো, বাট সমান 2mb, এটা লিখতে পারি তো এ বি সমান। চলো এটা যদি লিখতে পারি তাহলে আমাদের অঙ্ক শেষ বাংলাদেশ। দেখো সিএম, সিএম মানে কত? সিএম এর দৈর্ঘ্য কত স্যার? এই তো এইখান থেকে এই অক্ষটা থেকে সি এর দূরত্ব তো এফ, কারণ যেহেতু ওর কেন্দ্রটা জি মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে এখান থেকে এটা এফ। আর সিবিটা স্যার বৃত্তের ব্যাসার্ধ না? হ্যাঁ স্যার, তাহলে সেটা তো এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি দেখো, তাহলে আমরা পেলাম কি, সিএম সমান মাইনাস এফ আর সিবি সমান এ, যেখানে এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এমবি কত পাবো না, এমবি সমান কি হচ্ছে স্যার, এটা অতি, এটা লম্ব যদি হয় তাহলে ভূমি, তাহলে ভূমি স্কোয়ার সমান কত, ভূমি স্কোয়ার হিসেবে লেখো, ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, মানে অতি মানে কত, সিবি স্কোয়ার, অর্থাৎ সিবি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে সিএম স্কোয়ার। তাহলে সিবি স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মাইনাস, আর মাইনাস এফ স্কোয়ার মানে এফ স্কোয়ারই লেখো। আচ্ছা, এইখান থেকে এ স্কোয়ার, এ স্কোয়ারকে কি লিখতে পারি স্যার, এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ তো স্যার ব্যাসার্ধ কত, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি নয়? হ্যাঁ স্যার, তাহলে এ স্কোয়ার মানে কি লিখতে পারি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আর মাইনাস এফ স্কোয়ার, এইটা ছিল লিখলাম। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, জি স্কোয়ার মাইনাস সি এম বি স্কোয়ার। তাহলে এম বি সমান কত পাবো, এম বির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি পাবো। ব্যাস, এম বি যদি রুট ওভার মাইনাস জি স্কোয়ার বাই সি পেয়ে, জি স্কোয়ার মাইনাস সি পেয়ে যাই, আর 2mb মানেই তো এবি, আমার তো চাই কোনটা, এবির দৈর্ঘ্যটা, এবির দৈর্ঘ্য মানে কত, 2 of mb। এবার 2 of mb মানে জি স্কোয়ার মাইনাস সি এর রুট। তাহলে 2 × জি² মাইনাস সি, টুটা কিন্তু ইনটুতে, এখানে রুটের ভেতর মানে হাফ ধরে নিয়ে মানে জানো, মানে এটা হয়ে যাচ্ছে তাহলে এ বি। তাহলে আর এ বিটাই তো আমাকে বার করতে বলেছে, এই যে অক্ষ দুটির ওপর ছেদিতাংশ, এ বির উপর ছেদিতাংশ কত, তাহলে আমার এক্স অক্ষের
উপর ছেদিতাংশের দৈর্ঘ্য কত পাচ্ছি না 2 ইন্টু রুট জি স্কোয়ার মাইনাস সি, এটা পাচ্ছি। সেম একইভাবে প্রুভ করতে পারবো তোমরা, একইভাবে ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য মানে এই যে সিডিটাও একইভাবে তোমরা প্রুভ করতে পারবে। ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য কত পাবে না 2 ইন্টু জি স্কোয়ারের জায়গায় খালি হয়ে যাবে এফ স্কোয়ার মাইনাস সি, এটা হয়ে যাবে আমার ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য। তাহলে বুঝে গেলে কি ব্যাপারটা ছিল, ব্যাস আর কিছুই নয়। নেক্সট, আশা করি বোঝাতে পারছি। তাহলে এইখান অবধি গেল আমার হোল কনসেপ্ট, যতটা আমাদের বৃত্তের কনসেপ্ট ছিল পুরো এখান অবধি সব হয়ে গেল। এরপর দু একটা এক্সাম্পল দেখে নাও, তাহলে কনসেপ্টগুলো হালকা হালকা করে ক্লিয়ার হবে এবং কনফিডেন্স বাড়বে। আচ্ছা, এখানে কি বলছে, এখানে একটা সংক্ষিপ্তকরণ, অর্থাৎ পুরো যে এতক্ষণ ধরে পড়লে সেই ফর্মুলাগুলো এক জায়গায় লিখে দিয়েছে সুবিধার্থে। দেখো, কোনো বৃত্তের মূলবিন্দুতে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে আর ব্যাসার্ধ যদি এ হয়, তার সমীকরণ কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা আগেই পড়েল। আচ্ছা, তারপর কি বলেছে, তারপর বলেছে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি হয়, এক্স সমান এ কস থিটা আর ওয়াই সমান এ সাইন থিটা, এটাও পড়েছো। আচ্ছা, এরপর কি, কোনো বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে হলে বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার, এটাও বললে। বৃত্তের সমীকরণের সাধারণ আকার, এটাও বললে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। আচ্ছা, যার কেন্দ্র কত, এই যে বৃত্তটার কেন্দ্র মাইনাস জি কমা এফ, কি করে এলো বুঝতে পেরে গেছো, দেখিয়েছি। আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, বৃত্ত যখন এক্স অক্ষের উপর এত একক এবং ওয়াই অক্ষের উপর এত একক ছেদিতাংশ ছিন্ন করে, এই সবে পড়লে কনসেপ্টটা। এক্স অক্ষের ওপর কত 2 ইন্টু জি স্কোয়ার রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের উপর যে ছেদিতাংশটা তার দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এক্স আর ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এই বৃত্তের সমীকরণ আকারে যদি প্রকাশ করতে হয় তখন কি করতে হবে, এ আর বি কে সমান হতে হবে আর এইচ কে শূন্য হতে হবে, এটাই শিখিয়েছি একটু আগে। তারপরে 5 নম্বর কি বলছে, x1 আর y1 আর x2 আর y2 যদি বিন্দু দুটির সংযোজক রেখাংশ একটি বৃত্তের ব্যাস হয় তার সমীকরণ, এটাও প্রুভ করে কি করে হচ্ছে দেখিয়েছি। x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু ওয়াই মাইনাস y2 সমান 0, এটাই হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ নির্ণয়। সেম ভাবে 6-এরটা একবার দেখো কি বলছে, দুটো বৃত্ত দেওয়া আছে, দুটো বৃত্তর মধ্যে এবার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। কি করেছে না, শুধু কে টাইমস করে দিয়েছে, দেখো ফার্স্ট বৃত্ত ইন্টু প্লাস কে টাইমস অফ সেকেন্ড বৃত্ত সমান 0 করে ওটাও বললাম। আচ্ছা, এবার বলেছে বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, দেখো সব সেম থাকবে, খালি কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়েছে, সি থাকলে সি ড্যাশ, এটাও হয়ে গেছে। x1 কমা y1 বিন্দু আর এত বৃত্তের বাইরে ওপরে ভিতরে অবস্থিত, কি করে না এই বৃত্তের উপর বিন্দুটা বসাবে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাইরে, যদি সমান হয় বৃত্তের উপরে, আর যদি লেস দেন হয় তাহলে বৃত্তের ভিতরে। আচ্ছা, এবার দুটো বৃত্ত এবং তাদের সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে না s1 মাইনাস s2, মানে দুটো বৃত্তকে বিয়োগ করে দেবে, বিয়োগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, 2 ইন্টু জি অফ
g1 মাইনাস g2x আর 2 ইন্টু f1 মাইনাস f2y প্লাস c1 মাইনাস c2 সমান 0। এটা হচ্ছে, চলো মানে পুরো হোল কনসেপ্ট এখানে সংক্ষিপ্তকরণ হিসেবে করে দেয়া আছে, আর এগুলো সব আমরা করেছি ডিটেলে। এরপর বলছি অঙ্কগুলো করে নিই। একটি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বলে দিয়েছে এত, আর y সমান এত, বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। প্যারামেট্রিক সমীকরণ বলে দিয়েছে x সমান বলে দিয়েছে হাফ 1 প্লাস 5 cos থিটা। তাহলে এখান থেকে 2x সমান 1 প্লাস 5 cos থিটা, তাহলে 2x মাইনাস 1 সমান 5 cos থিটা। আর এখান থেকে আমরা পাচ্ছি y এর যে বলে দিয়েছে হাফ 2 মাইনাস 5 সাইন থিটা। এখান থেকে কি করব, 2y সমান মাইনাস 2 প্লাস 5 সাইন থিটা। তাহলে 2y প্লাস 2 সমান হচ্ছে 5 সাইন থিটা। আর এখান থেকে এটা পেয়ে গেছি। এবার এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাবে। তাহলে এটা যদি 1, এটা যদি 2 হয়, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যোগ করতে হবে, 2 স্কোয়ার করলে কি হবে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2y প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 5 5 স্কোয়ার মানে 25 ইন্টু কস স্কোয়ার থিটা কমন নিয়ে নিয়েছি প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা মানে 1 হয়ে যাচ্ছে। আর এটা যদি ভাঙো 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার প্লাস 4x প্লাস 4x নয় প্লাস 8x প্লাস 8y প্লাস 4 সমান 25। এটা হয়ে যাবে বৃত্তের সমীকরণ। এবার এটাকেই লিখতে পারি ভালো করে সাজিয়ে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y প্লাস 5 সমান 25। আর 25টাই যদি 5টাকে এইদিকে নিয়ে আসি মাইনাস 20 হয়ে যাবে। 25টাকে যদি এইদিকে নিয়ে আসি মাইনাস 20 সমান 0। 4 কমন নিয়ে নিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 5 সমান 0। এটা হয়ে গেল আমার বৃত্তের সমীকরণ, যেটা চেয়েছে সেটা। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে প্যারামেট্রিক সমীকরণ থেকে কিভাবে এমনি সমীকরণে নিয়ে চলে এলাম। বলছে একটি বৃত্ত এত বিন্দুগামী এবং এর কেন্দ্র এত সরলরেখার উপর অবস্থিত। আচ্ছা, একটা বৃত্ত এত বিন্দুগামী, যদি বৃত্তটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এই ধরো বৃত্তটা। এবার 2,3 বিন্দুগামী যখন হবে তখন তাহলে বসিয়ে দাও। 2 মানে 4 প্লাস 9 প্লাস 2gx মানে 4g প্লাস এটা 3 বসিয়ে দিলে 3 মানে 6f প্লাস সি সমান 0। এটা 1 নম্বর। আর যখন -6, -1 বিন্দুগামী তখন কত হয়ে যাচ্ছে -36, -36 হবে না, এমনি 36 হবে। তো 36 প্লাস 1 প্লাস হবে না -2g 2g নয় 12, কারণ এখানে -6 ইন্টু 2 মানে -12, আর এইটা হবে -2f প্লাস সি সমান 0। এইটা যদি 2 নম্বর হয় তাহলে 1 - 2 করে পাই। এটা কত -13 -37, 13 - 37 মানে হচ্ছে 4 2 24 মাইনাস, আচ্ছা 4 মাইনাসে মাইনাসে প্লাস 16g, আর এইটা হয়ে যাচ্ছে কত
6f প্লাস 8f, আর সিসি কেটে যাচ্ছে মানে 0, অর্থাৎ 8 দিয়ে ভাগ করে দিলে 2g প্লাস f সমান হয়ে যাচ্ছে, 3টাকে ওদিকে নিয়ে চলে গেলে 3, এটা হয়ে যাচ্ছে। আবার কি বলেছে, এত বিন্দুগামী এবং এর কেন্দ্র এতর উপর অবস্থিত, মানে এই বৃত্তের কেন্দ্র কত, মাইনাস জি কমা এফ, মাইনাস জি কমা মাইনাস এফ, এটা তো এর কেন্দ্র, এটা যদি এর কেন্দ্র হয়, এটা হচ্ছে কেন্দ্র। এবার এইটা বলেছে এই সরলরেখার উপর অবস্থিত, আর এই কেন্দ্রটাও তো, বৃত্তের কেন্দ্রটাও তো এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এইটাকে স্যাটিসফাই করবে। মাইনাস 3g প্লাস 2f প্লাস 8 সমান 0। এখান থেকে আমরা এই যে এই দুটো, এটা যদি 3 দিয়ে দিই, এটা যদি 4 দিয়ে দিই, 3 আর 4 সমাধান করে পাই, 3 আর 4 সমাধান করে পাই, লিখবে কি পাচ্ছি না, 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি বিয়োগ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 4g মাইনাসে মাইনাসে প্লাস 3g, 2f মাইনাস 2f মানে শুধু 0 হয়ে যাবে, সমান, এটাকে যদি 2 দিয়ে গুণ করি 6, আর এটা মাইনাস 8টা ওইদিকে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 8 হয়ে যাবে, তাহলে 7g সমান 8 হচ্ছে 14, তাহলে g সমান হয়ে গেল 2। g যদি 2 হয় তাহলে f সমান কত হবে, এখান থেকে যদি g2 বসিয়ে দাও মানে 4, মানে f সমান -1, f সমান -1, তাহলে gf মাইনাস এইগুলো হয়ে গেলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে তো, তাহলে যে কোনো একটায় বসিয়ে দাও, একে বসিয়ে পাই এক, এইটায় g সমান 2 আর f সমান -1 বসিয়ে পাও, কি পাচ্ছ না 13 প্লাস 8 মাইনাস 6 প্লাস c সমান 0, তাহলে এখান থেকে c সমান পেয়ে যাচ্ছ কত না 8 আর 13 21, 21 থেকে 6 বাদ দিলে 15, সেটা হয়ে যাবে -15, ওটাই হচ্ছে তো। তাহলে এইবারে সমীকরণটা লিখে দাও, অতএব সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, g মানে 2, তাহলে 4x হয়ে যাবে, আর f মানে -1, তাহলে -2y -15 সমান 0, বৃত্তের সমীকরণ, এটাই তাহলে অ্যান্সার। বুঝতে পারলে কি হলো তাহলে, ব্যাস। চলো নেক্সট বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 সমান 0, আর এত বৃত্ত দুটি সাধারণ জ্যাকে ব্যাস রূপে ধরে যে বৃত্ত অঙ্কন করা যায়, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এবার এর সাধারণ জ্যা মানে হচ্ছে এটা, একে ব্যাস ধরতে হবে, ব্যাস ধরে এর সমীকরণ, তার মানে ব্যাসের প্রান্তবিন্দুগুলো যদি জানি এই নতুন বৃত্তটার, তাহলে সেই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, তার মানে আমাকে এই বিন্দুটা আর এই বিন্দুটা আমাকে জানতে হবে। কি করব, তাহলে হলুদ দুটো বৃত্তকে সমাধান করি, হলুদ দুটো বৃত্তকে সমাধান করলে আমরা এই কোঅর্ডিনেট গুলো পেয়ে যাব, তাহলে সেইখান থেকে x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু এক্স ওয়াই মাইনাস y2 সমান 0 ফর্মুলাটা বসিয়ে পেয়ে যাব। তাহলে আমাকে এই দুটো সলভ করতে হবে আগে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 7 সমান 0, 1 আর 2, 1 বিয়োগ 2 করে কি পাই, 1 বিয়োগ 2 করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে
-12x -12 সমান 0, তাহলে এখান থেকে x সমান পড়ে থাকছে -1। আচ্ছা, x এর একটাই মান পাচ্ছি, তো তার মানে একটা মানই -1 এইখানেও হবে, ওটাও এখানেই হবে। x যদি -1 হয় তাহলে y তার মানে কিছু পাচ্ছি না, মানে y সমান 0, আর বা এখানে বসিয়েও দেখে নিই। y মানে ফার্স্টে যদি আমি বসাই x এর মান -1 মানে -1 স্কোয়ার 1 প্লাস y স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 1 4 কে 4 -5 সমান 0। তাহলে y স্কোয়ার সমান 5 5 কেটে গিয়ে 0, মানে y সমানও 0, একটাই মান পাচ্ছি, মানে (0, 0). ব্যাস, এবার এই দুটো ব্যাসের আমরা প্রান্তবিন্দুটা পেয়ে গেলাম। তাহলে আমার সমীকরণটা অতএব বৃত্তের সমীকরণ কত পেয়ে যাচ্ছি না, x - x1, আর x1 আর x2 তো এখানে সেমই, কারণ দুটোই -1, তাহলে x - x1 মানে এটা ইন্টু x - x2 -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস y - y1 ইন্টু y - y2, সেটাও 0ই, সমান 0। তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ারকে লিখতে পারি x² প্লাস 2x প্লাস 1, আর এইটা y স্কোয়ার সমান 0। তাহলে বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম x² প্লাস y² প্লাস 2x প্লাস 1 সমান 0। ব্যাস, এটাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ফাইনাল। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট চলে এলো, থ্যাংক ইউ। তো আজকে তাহলে এতটুকুই। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কারণ তোমাদের জন্য পুরো ভালো লেভেলের একটা কন্টেন্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর এটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই এই ক্লাসটা দেখে পরীক্ষা কদিন, মানে সামনেই যেহেতু পরীক্ষা, তাতে খুবই হেল্প হবে তা তোমাদের। তো তাই জন্য বেশি বেশি করে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আবারও বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে পড়ো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে পড়তে থেকো। চলো।